তোমায় বারবার বলছি এত কিছু জানার দরকার নেই, এত কিছু বোঝার দরকার নেই, আর তুমি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছ। ধরো 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 ধরো, নাও টাকা। এই টাকাগুলো নাও আর বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো, আর দয়া করে আমাকে আর ডিস্টার্ব করো না। যাও। আসছি স্যার। হ্যাঁ এসো। বস, আসল মাল গোডাউনে পৌঁছে গেছে। এটা আমাদের পাড়ার লালটু না? হ্যাঁ লালটুই তো। লালটু এখানে কি করছে? আসল মাল আমার গোডাউনে, নকল মালের জন্য বেচারা শতদ্রু জেলের ভিতরে। বুঝলে লালটু? হ্যাঁ স্যার। একেই বোধহয় বলে পোড়া কপাল। এবার ওর দাদাকে বাঁচানোর জন্য ইরাবতী অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না। একই শুনছি আমি। তার মানে ড্রাগস পাচারের কেসে স্যারই দাদাভাইকে ফাঁসিয়েছেন, কিন্তু কেন? ইরার সাথে ওনার কিসের শত্রুতা? এই কিছু একটা আওয়াজ হলো না? দেখো দেখো দেখো। বস, কেউ নেই। এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? এগুলো এতদিন নিচের আলমারিতে ছিল, এই ওয়ার্ড্রবে রাখতে যাচ্ছি। এটা আমার ওয়ার্ড্রব। এই ঘরে তো একটাই ওয়ার্ড্রব, আমার জামা কাপড় তো এখানেই রাখতে হবে। আমি আমার ওয়ার্ড্রব কারোর সাথে শেয়ার করি না। কি হলো? এখানে রাখছেন কেন? এটা তো বসার জায়গা। এখানে আপনার জিনিসপত্র রাখলে চলবে না। আমি তো দেখছি দুদিন পরে আপনি বলবেন আমি এই ঘরে থাকলেই আপনার চলবে না। সেই সিদ্ধান্ত আপনি তো নিয়ে নিয়েছেন, বলেই তো দিয়েছেন বাড়ি ছেড়ে চলে যাবেন। না, আমি সেটা বলিনি। আমি বলেছি আমার 72 ঘন্টা সময় চাই, তার মধ্যে যদি আমি প্রমাণ করতে না পারি তখন আমি বাড়ি ছেড়ে চলে যাব। তার মানে আপনি ধরেই নিয়েছেন যে আমি হেরে যাব, আর হেরে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। মিস্টার চ্যাটার্জি, আজ হয়তো আপনাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। আপনার কাছে আপনার পরিবারের সব, তাই না? যা ইচ্ছে তাই করতে পারেন আপনি পরিবারের জন্য। আমাকেও ছেড়ে যাবার কথা বলতে পারেন, তাহলে তাই করুন। আপনি আজ আর আমার মনের কথা বুঝতে পারেন না বলুন? এসব ভালোবাসার কথা, বিশ্বাসের কথা, পাশে থাকার কথা সব আসলে মিথ্যে ছিল, তাই না? ইরাবতী, আকাশ দাঁড়াও। ইরাবতীর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আমি চাই তুমিও থাকো। ইরাবতীর শতদ্রুর সাথে যেটা ঘটেছে সেটা একেবারেই ঠিক হয়নি। আর আমি জানি আকাশ মুখে না বললেও মনে মনে এটাই বিশ্বাস করে যে শতদ্রু এরম কাজ করতে পারে না। তাই ওর হয়ে আমি তোমাকে বলছি, আমরা শতদ্রু এগেনস্টে কেসটা তুলে নেব। কটা টাকার জন্য আমাদের দুই পরিবারের মধ্যে অশান্তি হোক, দূরত্ব তৈরি হোক, এটা আমি একেবারেই চাই না। না বাবা, আমি বলবো আপনি এটা করবেন না। কেন বলো তো? কারণ আপনি আমার পরিবারকে বোঝেন, ভালোবাসেন, তাই আপনি এ কথা বলছেন, কিন্তু এটা তো ওনার মনের কথা নয়।
উনি তো আমার দাদাভাইকে অবিশ্বাসই করেন, আর আমি চাই না কেউ মনের মধ্যে অবিশ্বাস রেখে দিয়ে কেসটা তুলে নিক। আমি চাই না কারোর মনেই দাদাভাইয়ের জন্য কোনো সন্দেহ থাকুক, তাহলে হয়তো দাদাভাইকে সারা জীবন ওই চোর বদনাম নিয়ে বাঁচতে হবে, সারা জীবন আমার পরিবারকে অসম্মানিত হতে হবে। সেটা আমি হতে দেব না। আমি চাই সত্যিটা আমি প্রমাণ করি। আমি চাই আমার দাদাভাই মাথা উঁচু করে বাঁচুক। তার জন্য আমি লড়বো বাবা। আইনের বিচারেই দাদাভাইকে নির্দোষ প্রমাণ করিয়ে আনব, কারোর দয়া নয়। বাবা, আপনার ছেলে প্রমাণে বিশ্বাস করেন তো? ঠিক আছে, আমি ওনাকে প্রমাণই দেব। এখন তো মনে হচ্ছে লড়াইটা আপনার সাথে আমার। না, আমার লড়াইটা অন্যায়ের সাথে। তোমরা দুজনেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছো, কিন্তু মুশকিলটা কি জানো? এই লড়াই তোমাদের দুজনকে পাশাপাশি আনার বদলে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সেটাও উনি ঠিক করেছেন ড্যাড। ওনার কাছে আমার থেকে ওনার পরিবার আগে। তুমি তো ওকে জানো ইরাবতী, ও একটু এরম টাইপ, জেদি টাইপের। কিন্তু আমার তোমার উপর বিশ্বাস আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি সব কিছু ঠিক সামলে নিতে পারবে। তোমার দাদাভাইকেও ফিরিয়ে আনতে পারবে, আর আকাশকেও সত্যিটা তুমি বোঝাতে পারবে। হ্যাঁ বাবা, এখন সত্যিটা সবার সামনে আসাটাই সবচেয়ে বেশি জরুরি। টাকা তো তোমায় দিতেই হবে মম। স্যান্ডে, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? বেশ করেছি, তুমি আমাদের ভালো ভালো কথা বলে বোকা বানাবে আর আমরা বোকা হয়ে থাকবো, সেটা আর হবে না। স্যান্ডে, ডোন্ট শাউট। লাস্ট টাইম বলছি তুমি আমার টাকাটা দেবে কিনা, আদারওয়াইজ আমি ইরাবতীকে এক্ষুনি গিয়ে বলে দেবো যে টাকাটা ওর দাদা ভাই চুরি করেনি, করেছে অন্য কেউ, আর আমি হলাম তার আই উইটনেস। স্যান্ডে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ডু ইউ নো হোয়াট আই এম সেইং? ইউ আর ব্ল্যাকমেইলিং ইওর মম। তুমি যদি আমাদের মম হয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলতে পারো, তাহলে আমিও তোমাকে ব্ল্যাকমেইল করতে পারি। এত বছর ধরে তুমি কন্টিনিউয়াসলি আমাকে আর নীলকে আশা দেখিয়ে রেখেছো বাবার কাছে নিয়ে যাবে বলে, বাট দেখো আজও নিয়ে যাও না। আমি শিওর বাবার সাথে তোমার কন্ট্যাক্ট আছে, আর তুমি ইচ্ছে করে সেটা আমাদের থেকে লুকিয়ে রেখেছো, কারণ তোমাকে এখানে ড্যাডির প্রপার্টি হাতাতে হবে। যে তোমার এই লোভের জন্য শুধু শুধু আমরা কেন সাফার করব? আমার কথা হলো, তুমি তো তোমার ব্যাপারটা দুদিকে সুন্দর গুছিয়ে নিয়েছো, তাহলে আমরা কেন লুজার হব? এনাফ এনাফ ইজ এনাফ এনাফ। আমার আর সহ্য হচ্ছে না স্যান্ডে। বলো বলো বলো, তোমার কত টাকা চাই? কত টাকা হলে তুমি মুখ বন্ধ করবে? 1 লাখ। ওকে ফাইন, ওয়েট ওয়েট। নাও ধরো। আশা করি এটা পেলে তোমার মুখ বন্ধ থাকবে। একদম মুখ বন্ধ, কেউ যেন জানতে না পারে সেদিন রাতে কি হয়েছে। বুঝেছ? বুঝেছি। সেদিন রাতে কি হয়েছিল মানি? বাড়িতে ড্রাগ পাওয়া, টাকা চুরি, দাদা ভাই ফেসে যাওয়া, এই সব কিছুর সঙ্গে আপনি জড়িয়ে আছেন। ভালো করে শুনে রাখো, মোনা কিন্তু অত কাঁচা খাই।